আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাই যে মাবুদ আজকে আমাদেরকে একটা মাহফিল উপহার দিয়েছেন। সবাই আমরা জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা হয় নাই, আপনাদের চাহিদা বলো নাকি আল্লাহর প্রশংসা বলো? সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের মনে হয় কিনা আজকে আল্লাহ আমাদেরকে মাহফিল তো উপহার দিয়েছেন? কেন উপহার দিয়েছেন? কেন দিয়েছেন? আল্লাহ আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য আজকে পরিবেশ করে দিয়েছেন। এই কথা শোনার জন্য যারা আমরা উপস্থিত হয়েছি, এই পরিবেশটা সুন্দর রাখার দায়িত্ব কি আমাদের আছে কিনা? সবার আছে কিনা বলেন? কার কার নাই? কথা বলা যাবে না, কথা বলা যাবে না। কথা বললে আমি দেরি করব, আওয়াজ হলে আমি দেরি করব। আপনাদের অঞ্চলে আসছেন মিজানুর রহমান আজহারি, উঠে যেন বলতে না লাগে, চুপ থাকেন। আমি এই এলাকার সন্তান, আমি এলাকার, আপনারা এই এলাকার মানুষ, আমি এলাকার মানুষ, আমার কথা আপনাকে রাখতে হবে। মিজানুর রহমান সব জায়গায় বলে চুপ থাকেন, আজকে বলবে না। রাজি আছে সবাই? রাজি? আমরা আজকে ইনশাআল্লাহ তার থেকে কথা শুনবো। যারা দাঁড়িয়ে আছেন বসার জন্য বলবো না, কারণ হয়তো বসার পরিবেশ নেই। আর যারা দেখছেন না তারা বাড়িতে গিয়ে দেখে নিন। আজকে আমরা আল্লাহর কাছে আবার শুকরিয়া জানাই যে মাবুদ আমাদেরকে তার কালাম শোনার জন্য পৃথিবীতে বিভিন্ন স্থানে তার বান্দাদেরকে আল্লাহ সেট করেন। কোরআনের কথা শোনানোর জন্য পৃথিবীতে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ থেকে বেছে বেছে কাউকে মর্যাদাশীল করেন। পৃথিবীর বিভিন্ন স্থানে কোরআনের আওয়াজকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদেম সৃষ্টি করেন। পৃথিবীর মানুষকে কোরআনের পথে আনার জন্য, হাদিসের পথে আনার জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন জায়গায় নতুন করে সৃষ্টি করেন। এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ মিজানুর রহমান গোটা বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের স্পন্দন। আমরা মিজানুর রহমানের দালালি করি না, আমরা মিজানুর রহমানের কোনো উন্নতি চাই না, আমরা মিজানুর রহমানের কোনো নাম চাই না। কিন্তু মিজানুর রহমানের মাধ্যমে এই সমাজের যুবকগুলি কোরআনের পথে আসতেছে, হাদিসের পথে আসতেছে। মিজানুর রহমানের বাংলাদেশে দরকার। রাজি আছে কিনা সবাই? জোয়ার থামাতে পারে না, জোয়ার থামাতে পারবে না ইনশাআল্লাহ। মিজানুর রহমানকে আমি গত পরশুদিন আমাকে ইংল্যান্ড থেকে ফোন দিল, দাওয়াতুল ইসলামের লোকেরা ফোন দিল। ফোন দিয়ে আমাকে বলল যে হুজুর আমরা মিজানুর রহমানকে চাই, মিজানুর রহমান আজহারিকে আমরা ইংল্যান্ডে চাই। তা আমি তার সাথে কথা বললাম, তোমাকে ইংল্যান্ডে চাই। যে আমাকে ফোন দিয়েছে সে একজন বড় আলেম, সে আমাকে বলতেছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, সে আমাকে বলছে যে হুজুর বুঝলাম না আল্লাহ তাকে এত মর্যাদা দিয়ে দিল। মর্যাদা দেয় কে? আপনারা পারবেন মর্যাদা দিতে? আপনাদের দিলের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে আমার আল্লাহ, তার অন্য কোনো কারণে নয়। একজন তার ব্যাপারে বলে, আমি কথা বলে এই কারণে বলছি, কারো জন্য হিংসা নিয়ে কথা বলছি না, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো হিংসা নেই।
সে যদি অন্য কোনো নীতিতে কথা বলে, আমাদের কোনো হিংসা নেই, কারণ হিংসা না করার কথা বলে গেছেন আমার রাসূল, বলে গেছে হিংসা না করতে বলেছেন আমার আল্লাহ। কথা ঠিক আছে কিনা বলেন? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতি হিয়া আহসান। তোমার সাথে কেউ যদি শত্রুতা করে, তোমার সাথে কেউ যদি হিংসা করে, তোমাকে কেউ যদি গালি দেয়, তোমাকে কেউ যদি তোমাকে নিয়ে কটাক্ষ করে, আমার আল্লাহর বিধান, আমার আল্লাহ বলেছেন তুমি তার জন্য ভালো চিন্তা করো। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা যার মিজানুর রহমানের কথা শুনি, আমরা এই নীতির যারা কথা শুনি, আমাদের ভিতর হিংসা নাই। আছে কিনা কারো হিংসা? আমাদের ভিতর কি আছে? ভালোবাসা আছে। কি আছে বলো? শত্রুর জন্য ভালোবাসা। যারা আমাদেরকে মাহফিল করতে বাধা দিতে চায়, তাদের জন্য ভালোবাসা আছে। কথা ঠিক আছে? আমরা বদুয়া দেই না, আমরা বদুয়াটা শিখি নাই, কারণ আমার রাসূলের গায়ে পাথর পড়েছে, বদুয়া দেয় নাই। আর একটু গালি আলা দেয়, শরীরে সহ্য হবে না। যদি গালি খেতে পারি আর ধৈর্য ধরতে পারি, আল্লাহর কসম জান্নাতের দরজা খোলা থাকবে। ও যুবক, তোমার দিলে কখনো কারোর জন্য কি রাখবা না, হিংসা বিদ্বেষ রাখবা না। রাসূলের মতো তোমার দিলটাকে খুলে দাও, ভালোবাসা দিয়ে দুনিয়া